অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা 2024 আবেদন করবেন যেভাবে। কি কি কাজের জন্য আবেদন করতে পারবেন? বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা কিভাবে আবেদন করবেন? কি কি কাজের জন্য আবেদন করতে পারবেন? অস্ট্রেলিয়া ভিসা খরচ কত হবে? অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিট ভিসার কত দিন লাগতে পারে? তাদের অফিসিয়াল ওয়েবসাইট সহ সম্পূর্ণ তথ্য থাকবে এই আর্টিকেলে। আপনারা হয়তো জানেন যে অস্ট্রেলিয়ার বাণিজ্যিক রাজধানী হচ্ছে সিডনি। সিডনি হচ্ছে অস্ট্রেলিয়ার একটা বড় স্টেট, নিউ সাউথ ওয়েলসের রাজধানী। এখানে সবচাইতে বেশি কাজের সুযোগ, সবচাইতে বেশি মানুষ থাকে এবং সবচাইতে বড় বাংলাদেশি কমিউনিটি এই সিডনির মধ্যে আছে। সিডনি তথা নিউ সাউথ ওয়েলস অসংখ্য ধরনের কাজের দক্ষতার ভিত্তিতে বেশ কয়েক হাজার স্কিল ওয়ার্ক ভিসা দিচ্ছে। এই ভিসা দেওয়ার প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসাগুলোর জন্য কোনো জব অফার লাগবে না, অর্থাৎ কষ্ট করে সিভি, কাভার লেটার লিখে সিক বা অন্যান্য অস্ট্রেলিয়ার যে ওয়েবসাইটগুলো আছে বা জব সাইটগুলো আছে সেগুলো জব অফারের জন্য আবেদন করার কোন দরকার হবে না। জাস্ট অল্প কয়েকটা যোগ্যতা থাকলেই এই অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসার জন্য আবেদন করা যাবে। এই ভিসা কারা পেতে পারে, এই ভিসার আবেদনের প্রক্রিয়াটা কি এবং এই ভিসার জন্য কি কি লাগবে সেই বিষয়ে ডিটেলস জানাবো। নিউ সাউথ ওয়েলস স্টেটের রাজ্য সরকারের যে অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা তারা দিচ্ছে, এটার নাম হচ্ছে 190 স্কিল নমিনেশন ভিসা। আর এটা একটা পার্মানেন্ট ভিসা, অর্থাৎ এই ভিসা যারা পাবে তারা একেবারে প্রথম থেকে স্থায়ীভাবে অস্ট্রেলিয়াতে থাকতে পারবে বা পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে থাকতে পারবে। তারা তাদের ফ্যামিলি নিয়ে থাকতে পারবে। তারা অস্ট্রেলিয়ান সরকারের বেশ কিছু নাগরিক সুবিধাও তারা ভোগ করতে পারবে। অস্ট্রেলিয়ান সরকারের একেবারে অথেন্টিক অফিসিয়াল সোর্সের লিঙ্ক সহ এবং তাদের পেজ সহ আপনাদেরকে বিস্তারিত দেখাবো স্টেপ বাই স্টেপ। এই ভিসা তথ্যের জন্য আপনাকে প্রথমে যেতে হবে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকারের বা স্টেট গভর্নমেন্ট এর ওয়েবসাইটে। সেই ওয়েবসাইট লিঙ্কটা এই পোস্টের শেষে দিয়ে দেব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা, যার নাম 190 স্কিল নমিনেশন ভিসা, এবং এই ভিসার জন্য যে যোগ্যতাগুলো সেটার তথ্য আছে অস্ট্রেলিয়া গভর্নমেন্টের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইটে। তো যোগ্যতাগুলো কি সেগুলো ডিটেলস বলছি। এই ভিসার জন্য আবেদন করতে হলে সুনির্দিষ্ট কিছু দক্ষতা দরকার হবে এবং সেটাকে অস্ট্রিয়ান গভর্নমেন্ট তাদের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইটে স্কিল অকুপেশন লিস্টে নামে একটা লিস্টের মধ্যে দিয়ে দিয়েছে সবগুলো দক্ষতার নাম। এখানে স্কিল অকুপেশন লিস্টে প্রথমে ভিসা সিলেক্ট করুন +190। তারপর নিচে দেখুন এখানে স্কিলের নামটা লিখতে হবে। প্রসঙ্গত এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে কনস্ট্রাকশন লিখে সার্চ করছি, কারণ কনস্ট্রাকশন হচ্ছে একটা প্রায়োরিটি সেক্টর বা অগ্রাধিকার সেক্টর, যে সেক্টরের জন্য এই নিউ সাউথ ওয়েলস স্টেট ভিসা দিচ্ছে। কনস্ট্রাকশন এর জেরে বেশ কয়েক ধরনের স্কিল দেখা যাচ্ছে যেগুলোতে আবেদন করা যাবে, অর্থাৎ যে দক্ষতাগুলো কারো যদি থাকে তাহলে আবেদন করতে পারবে। তো কনস্ট্রাকশন ছাড়াও আরও অনেক ধরনের এখানে স্কিল আছে। আপনারা আপনাদের স্কিল এখানে সার্চ করে নেবেন। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বুঝাচ্ছি। এখানে নিউ সাউথ ওয়েলস গভর্নমেন্ট যেটা বলেছে যে তারা কয়েকটা প্রায়োরিটি সেক্টর আছে, যে সেক্টরের স্কিল যাদের আছে তারা অগ্রাধিকার পাবে অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা আবেদনের ক্ষেত্রে। সেই সেক্টরগুলো হচ্ছে হেলথ সেক্টর, এডুকেশন সেক্টর, আইসিটি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি সেক্টর এবং ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ কনস্ট্রাকশন, রাস্তাঘাট নির্মাণ, এসব নিয়ে যারা কাজ করে সেই স্কিল যাদের আছে। কাজেই প্রথম স্টেপ হবে স্কিল অকুপেশন লিস্ট চেক করে রাখা। তার যে কাজের দক্ষতা বা স্কিল সেটা এখানে লিস্টেড আছে কিনা। যদি থাকে তাহলে পরবর্তী পদক্ষেপ। যদি কারো স্কিল এখানে না থাকে তাহলে তার জন্য আবেদন করার কোনো অপশন নেই। ইউটিউবে আজকাল আরও অনেকে ভিডিও করছেন বিভিন্ন অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা নিয়ে। তারা যেটা করছে অস্ট্রেলিয়ায় বিভিন্ন জব সাইট যেমন শিককম.ইউ, তারপরে গ্লাসডোর, সেখানে অস্ট্রেলিয়ানদের জন্য যে সমস্ত জব এর অফারগুলো আছে সেগুলো তারা দেখিয়ে তারা বলেছে এগুলোতে অ্যাপ্লাই করে ওয়ার্ক পারমিট ভিসা বা জব ভিসা পাওয়া যাবে, এবং অনেকে সিভি কাভার লেটারে ব্যবসাও করছে। অর্থাৎ তারা বলছে আমি আপনাদের জন্য সিভি কাভার লেটার লিখে দেব, আপনাদের জন্য আবেদন করে দেব। বলাই বাহুল্য এই কাজগুলো শুধুমাত্র যারা অস্ট্রেলিয়াতে অলরেডি আছে মূলত তাদের জন্য। বাংলাদেশে বসে সিভি কাভার লেটার পাঠিয়ে এই সব জবের জন্য আবেদন করে কোনো লাভ নেই। আর আমরা এখন যে ভিসার কথা বলছি এই ভিসার জন্য জব অফারের প্রয়োজনই নেই।
অর্থাৎ কাউকে কষ্ট করে সিভি কভার লেটার এসব লিখে অ্যাপ্লাই করতে হবে না। শুধু প্রয়োজনীয় দক্ষতা এবং যোগ্যতা থাকলেই কেউ অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারবে। কারো যদি এই স্কিল অকুপেশন লিস্ট বা দক্ষতা যোগ্যতা থাকে তাহলে সেকেন্ড স্টেপে তাকে যেটা করতে হবে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সাবমিট করতে হবে। এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট হচ্ছে একটা ফ্রি অ্যাপ্লিকেশন। এটা অনলাইনে এই ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইটে করা যাবে। ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইটে এটা পেজ হচ্ছে স্কিল সিলেক্ট। সেই স্কিল সিলেক্টে জাস্ট একটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার মতো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে কিছু প্রশ্নের উত্তর দিয়ে তাকে প্রথমে এই এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সাবমিট করতে হবে। এটা খুবই সোজা, খুব সহজ ভাষায় সহজেই সেখানে স্টেপগুলো দেওয়া আছে। যে কেউ যার বেসিক ইন্টারনেট ব্যবহার করার দক্ষতা আছে, যে একটা ইমেল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন বা ফেসবুক বু অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, এরকম যে কারো পক্ষে সেই স্কিল সিলেক্ট এগিয়ে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সাবমিট করা কোনো ব্যাপার না। তবে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সাবমিট করতে হলে এই ভিসার জন্য কিছু যোগ্যতা আছে, সেই যোগ্যতাগুলো দরকার হবে। সেই যোগ্যতাগুলো কি তার ডিটেলস আমি একটু পরেই আপনাদের বলছি। এই স্কিল সিলেক্ট হয়ে যখন কেউ এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সাবমিট করবে এর জন্য কোনো ফি দিতে হবে না, অর্থাৎ এটা ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না। তো স্কিল সিলেক্টে যখন কেউ সাবমিট করল তারপরে নিউ সাউথ ওয়েলস স্টেট গভর্নমেন্ট তাদের সেই প্রিলিমিনারি অ্যাপ্লিকেশনগুলো চেক করবে। চেক করে তারা দেখবে কাউকে ইনভাইট করা যায় কিনা। যদি কারো দেওয়া ইনফরমেশন দেখে মনে হয় তাকে ইনভাইট করার মতো তাহলে স্টেট গভর্নমেন্ট তাদেরকে ইনভাইটেশন পাঠাবে। ইনভাইটেশনটা আসবে একটা ইমেলে একটা লিঙ্কের মাধ্যমে। তো ইনভাইটেশন আসতে কতদিন লাগবে এই বিষয়ে তারা সুনির্দিষ্ট কোনো কিছু বলেনি। তারা যেটা বলছে তারা বছরের বিভিন্ন সময়ে এই এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট গুলো চেক করে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রাউন্ডে তারা এটার জন্য ইনভাইটেশন পাঠায়। কাজেই অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা পেতে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সাবমিট করার পর ঠিক কতদিন পরে আসবে সেটা নির্দিষ্ট করে বলা মুশকিল। তবে সেটা 1 বছরের কম সময়ের মধ্যেই হবে এটা আশা করা যায়। অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা আবেদনকারীর কাছে যখন ইনভাইটেশন আসবে তখন তাকে নেক্সট স্টেপে নিউ সাউথ স্টেট গভর্নমেন্টের নমিনেশন বা স্পন্সরশিপের জন্য আবেদন করতে হবে, এবং সেটাও সেই স্কিল সিলেক্টের মাধ্যমে আবেদন করতে হবে। সেটার লিঙ্কটা তারা সেই ইনভাইটেশন এর মধ্যে দিয়ে দেবে। সেই লিঙ্কে গিয়ে তখন তাকে আরও কিছু অ্যাডিশনাল ইনফরমেশন, তার যোগ্যতার কিছু তথ্য দিয়ে তাকে এই ইনভাইটেশন এর জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে কি লাগবে, অর্থাৎ ফাইনাল স্টেপে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে আপনারা কি জিনিস থাকতে হবে বা যোগ্যতাগুলো কি। তো এর জন্য আপনাকে দিয়ে দিচ্ছি ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইট। এখানে ক্লিক করুন। তো এখানে যদি সাব ক্লাস ভিসা 190 পেজে যায় তাহলে এই ভিসার জন্য কি থাকতে হবে সেই রিকোয়ারমেন্টটা কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে যে লিঙ্ক যে পেজগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে সব অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের, অর্থাৎ তাদের যে অথরিটির ওয়েবসাইট। সেগুলো আমি কিন্তু জাস্ট অস্ট্রেলিয়ার জব সাইট seek.com বা গ্লাসডোর এই ধরনের ওয়েবসাইটগুলো দেখিয়ে তাদের সেই জবগুলো দেখাচ্ছি না। বলছি না যে এগুলো অ্যাপ্লাই করে ওয়ার্ক পারমিট পাওয়া যাবে, কারণ হচ্ছে ওইভাবে আসলে ওয়ার্ক পারমিট পাওয়া যায় না। ভিসার আবেদনের জন্য নির্দিষ্ট কিছু পদ্ধতি আছে সেটা দেখাচ্ছি। কাউকে ভিসা পেতে হলে অস্ট্রেলিয়ার এই পদ্ধতিতেই আবেদন করে আসতে হবে। তো এই 190 সাব ক্লাস ভিসার জন্য এখানে আবেদনকারীর বয়সের কথা বলছে, যে ম্যাক্সিমাম বয়স হতে পারে 4 বছর, অর্থাৎ 4 বছরের ঊর্ধ্বে হলে কারো জন্য আসলেই এই ভিসার আবেদন করার যোগ্যতা থাকবে না। যে স্কিল অকুপেশন লিস্টে তার স্কিল থাকতে হবে, এবং সেই স্কিলটা বা দক্ষতাটা অস্ট্রেলিয়ার কোনো স্কিল অ্যাসেসমেন্ট অথরিটির কাছ থেকে যাচাই করিয়ে আনতে হবে। অস্ট্রেলিয়াতে বিভিন্ন ধরনের স্কিলের জন্য অনেকগুলো যাচাইকারী প্রতিষ্ঠান বা অ্যাসেসমেন্ট অথরিটি আছে, তাদের কাছে সেই দক্ষতার প্রমাণ, অর্থাৎ কোনো একটা স্কিলের সাথে রিলেটেড শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, ইংরেজি দক্ষতা, বয়স, এই ধরনের আরও বেশ কিছু বিষয়ের প্রমাণ। সেটা হতে পারে তার বাংলাদেশে কাজ করছে এক্সপেরিয়েন্স লেটার, পে স্লিপ, ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট, এই ধরনের বেশ কিছু কাগজপত্র তাদের কাছে পাঠিয়ে সেই দক্ষতা যাচাই করিয়ে নিতে হয়, যেটাকে বলা হচ্ছে স্কিল অ্যাসেসমেন্ট, অর্থাৎ সেই স্কিল অ্যাসেসমেন্ট থাকতে হবে। এটা হচ্ছে আরেকটা যোগ্যতা।
তারপর যেটা বলছে সেটা হচ্ছে ইংরেজি দক্ষতা। অর্থাৎ অস্ট্রেলিয়া যেহেতু একটা ইংলিশ ভাষার দেশ, এখানে এসে কাজ করতে হলে, বসবাস করতে হলে অবশ্যই ইংরেজি জানতে হবে। সেই ইংরেজির স্কিলটা কোনো লেভেলে থাকতে হবে, সেটা তারা এখানে বলে দিচ্ছে। যে তারা বলছে যে কম্পিটেন্ট স্কিল, অর্থাৎ যেটা হচ্ছে মিনিমাম IELTS 6 লাগবে, সেটা হতে পারে একাডেমিক অথবা সেটা হতে পারে JEE। IELTS এর বিকল্প হিসেবে কারো যদি TT বা টপের এই ধরনের কোনো টেস্ট দেওয়া থাকে সেটাও অ্যাকসেপ্টেবল হতে পারে। তবে কিছু কিছু স্কিলের ক্ষেত্রে তারা